السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أفضل صالح الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদের এই স্টেজে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তার উপর প্রশংসিত হয়ে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ কেন পাওয়া যায় না? সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী, যিনি ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সুপারিশ করবে সেই নবী, তার উপর দুরূদ পড়ে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আওয়াজ কেন আসে না? আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন আমার নবী যে নাম শুনেও নামই করবে না, এটি আরেকটি গুনাহ, এটি অনেক গুনাহ। তাই বলছি, আল্লাহর নবীর নাম শুনলে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিছু নামাজের গুরুত্ব ফজিলত নিয়ে বর্ণনা করব। আল্লাহর নবী বলেন, তোমরা নামাজ পড়ো কিন্তু তোমাদের নামাজ হয় না। তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেন একটি কাঠ দাঁড়িয়ে থাকলে যেন একটি পাখি বসে যায়, সেরকম ভাবে তোমরা নামাজ পড়ো। সাইডে পিছনে কোনো দিকে তাকানো লাগে নাই, একবারে যেই জায়গায় নামাজ পড়বেন সেই জায়গায় হবে। ওই জায়গাখানে একবারে কাঠের মতন দাঁড়িয়ে থাকবেন, এটাই হলো নামাজ। এবং আমাদের নবী, আপনার নবী, দু জাহানের নবী যেভাবে নামাজ পড়তেন সেরকম ভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। এটাই আমার নবী বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, বেহেশতের তালা খুলবে না। তার জন্য আপনাদেরকে নামাজ লাগবে। কিন্তু অল্প আমলেই জান্নাতে ঢোকা যাবে, কিন্তু সেরকম আমল লাগবে। আর এক হাদিসে এসেছে, আমার নবী বলেছেন, আউয়াল মা ইয়াসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই নামাজের হিসাব হইবে। তাই বলছি, আপনারা সবাই নামাজ পড়বেন। নামাজ সর্বপ্রথম কিয়ামতের দিন আপনার হিসাব হইবে। তার জন্য আপনারা নামাজ পড়বেন। নামাজের জন্য আপনি কাজ ছেড়ে, আপনার একটি কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, আপনি ওই কাজটি ছেড়ে আপনি আগে নামাজের দিকে যাবেন, আগে নামাজ পড়বেন। আপনি কাজ বাদ দিয়ে নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে ওই কাজটি বরকত দিয়ে দিবে। কিন্তু আপনি নামাজ ছাড়া আপনি কাজটি করছেন, আরোই ভারী হয়ে যাবে কাজটা। কিন্তু নামাজ ছাড়া আপনি নামাজ ছাড়া কোনো কিছুই করবেন না। আযান দিবে, সাথে সাথে মসজিদে চলে যাবেন এবং নামাজ করবেন। 5 ওয়াক্ত নামাজ, আমাদের মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। আপনার সন্তান ফজরের সময় উঠতে পারে না, আপনি মায়া করেন কি যে আমার সন্তান শীতের দিন কষ্ট পাবে, উঠে ঠান্ডা পাবে, কিন্তু এই মাদ্রাসায় সেই নামাজ
আপনার ছেলে মেয়ে সবাইকে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিবেন, তাহলে আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। আমার নবী বলেন, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, সঙ্গে আরেকজনকে নামাজ পড়তে নিয়ে যাচ্ছেন, ওই নামাজ পড়লো ওর সব আপনিও পাবেন, এটাই আমার নবী জানিয়েছেন। তলাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনার সন্তান এই মাদ্রাসায় কুরআন মাজিদ শিক্ষা করে এবং আপনার সন্তান আরেকজনকে শিক্ষা দিতে পারবে। আল্লাহ নবী বলেন, যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনি সব হিসাবনামা বন্ধ হয়ে যাবে, কিন্তু আরেকটি হিসাবনামা বন্ধ হবে না। তাহলে আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করবেন।